অবস্থায় বলতে পারেন যে ভাই আপনি কতদিন ধরে শুধুমাত্র হচ্ছে একেবারে ট্রাম্পের উপরেই ট্রাম্পের গলা চেপে ধরার মতো অবস্থায় নেমেছেন ঘটনাটাকে। ভাই আমি ট্রাম্পের গলা চেপে ধরার জন্য নামিনি, সে তার গলাটাকে আমার হাতের মধ্যে নিয়ে আসছে। সে আমার হাতের মধ্যে নিয়ে এসে বলতেছে যে তুমি ধরো। কারণ আপনি চিন্তা করেন যে একজন রাষ্ট্রনেতা সে যুদ্ধে নেমেছে, যে কোনো জায়গায় হোক, যে কোনো যুদ্ধে হোক, সে তো একটা জাস্টিফাই করবে যে এই যুদ্ধটা আমি এই জন্য নেমেছি। অন্তত নিজে তো কনভিন্স হবে যে এই যুদ্ধটা আমি এই জন্য করতেছি। তার পররাষ্ট্রমন্ত্রী কনভিন্স হবে, তার প্রতিরক্ষা মন্ত্রী কনভিন্স হবে, তার ভাইস প্রেসিডেন্ট কনভিন্স হবে, তার সন্ত্রাস বিরোধী সেন্টারের প্রধান কনভিন্স হবে, তার সেনা প্রধান কনভিন্স হবে। কেউ কনভিন্স না, কেউ বলতেই পারছে না যে এই যুদ্ধটা তারা কেন শুরু করছে। তো এখন এটা বলতে না পারা মানে কি আপনি মিডিয়ার কাছে নিজের গলা দিয়ে দিচ্ছে। এখন এই জায়গাতে প্রশ্ন যেটা আসে, ভাই ইরান কিন্তু তামা করে দিচ্ছে। হ্যাঁ, এটা তো শুরুতেই বলা। দেখেন এই যুদ্ধ শুরু হওয়ার আগেও পর্যন্ত আমি বলেছি, এবং অনেকেই বলেছেন, এটা তো আমার কথা না, আমি তো হচ্ছে ওহি পাই না যে আমি নিজের থেকে বলবো। বিভিন্নভাবে বিশ্লেষণে যেটা সবাই বলেছে যে যুদ্ধ যদি অল্প কিছুদিন চলে, অর্থাৎ এক সপ্তাহ কম সময় চলে, তাহলে শুরুতে আমেরিকা তার এয়ার পাওয়ার দিয়ে, অর্থাৎ তার এই যে বিমান শক্তি এবং বিমান বাহিনীর শক্তি দিয়ে সে ইরানের রাষ্ট্রনেতাদেরকে বা ইরানের নেতৃস্থানীয়দেরকে মেরে ফেলতে পারবে, এবং হচ্ছে সে ইরানের মধ্যে ব্যাপক পরিমাণে ধ্বংসযজ্ঞ চালাবে, তারপরে গিয়ে বলবে যে আমি। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে এই যুদ্ধে দীর্ঘ সময় আমেরিকা ইসরায়েলের বড় পরিমাণ ক্ষতি হবে এবং শেষ পর্যন্ত হেরেও যেতে পারে। এখন যুদ্ধ যেহেতু দীর্ঘায়িত হচ্ছে, এবং এটা আমেরিকাও মনে করছে, যে কারণে তারা বলছে যে আমরা এই যুদ্ধ দীর্ঘায়িত করবো না, এই যুদ্ধ দীর্ঘায়িত করে আমাদের কোনো লাভ নাই। কিন্তু তারা চোরাবালিতে আটকে গেছে। এখন এই চোরাবালিতে যার জন্য আটকে গেছে তার খোঁজ নাই, যার কথায় চোরাবালিতে এসেছে তার খোঁজ নাই, অথবা যেটা বলা হচ্ছে সে বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। যাই হোক, সেখানে আবার আসবো। তার আগে জাস্ট হচ্ছে এই যুদ্ধে এখনো পর্যন্ত সর্বশেষ খবরগুলো বলি।